নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো নিরামিষ মাছ। তার জন্য আমি প্রথমে বাঁধাকপিটাকে কেটে ধুয়ে রেখে দিয়েছি। এবার আলু দেবো বলে আলুটাকেও ছাড়িয়ে ধুয়ে রেখে দিয়েছি। এবার আমি কড়াতে জল বসিয়েছিলাম, জলটা গরম হয়ে গেছে, বাঁধাকপিটাকে সেদ্ধ করে নেব। এবার বাঁধাকপিটাকে দিয়ে দিলাম, দিয়ে এবার চাপা দিয়ে রেখে দেবো সেদ্ধ করার জন্যে। এবার বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নাবিয়ে ছেঁকে রেখে দিয়েছি। এবার আলুটাকে কুকারের মধ্যে সেদ্ধ করে নিচ্ছি। জল দিয়ে কুকারে দিয়ে দিলাম, দিয়ে দুটো সিটি দিয়ে নাবিয়ে রেখে দেব। এবার আমি একটা মশলা পেস্ট করব। কাজু বাদাম 1 চামচ আর 1 চামচ চালমগজ দিয়ে পেস্ট করে রেখে দিয়েছি। এবার আমি বাঁধাকপিটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি চিপে জলটাকে ঝরিয়ে নিচ্ছি। এবার বাঁধাকপিটা সব জলটা ঝরানো হয়ে গেছে, এবার আমি আলুটাকেও দিয়ে দিলাম, দিয়ে আলুটাকেও মেখে নেব। এবার আলুটাও মাখা হয়ে গেছে, এবার ওর মধ্যে আমি কিছু মশলা দেব। আদা পেস্ট দিলাম, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, কাঁচা লঙ্কা পেস্ট আর গরম মশলা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে এবার সব একসাথে মেখে নেব। এবার ওর মধ্যে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিলাম, আর বেসন দিচ্ছি 2 চামচ, দিয়ে এবার মেখে নিচ্ছি সব একসাথে। এবার সব মাখা হয়ে গেছে। এবার আমি একটা ডিশের মধ্যে তেল মাখিয়ে রেখে দিয়েছি, দিয়ে এবার কিছুটা হাতে করে নিয়ে এবার আমি লম্বাভাবে শেপ দিয়ে এবার আমি ডিশের মধ্যে দিয়ে মাছের শেপে করে নেব। মাছের চাকা যেরকম হয় সেরকম শেপ দিয়ে দিচ্ছি। আর একটা দিলাম, আর একটা ওরম দেখাচ্ছি, দিয়ে হাতের লম্বা শেপ দিয়ে এবার মাছের চাকার শেপ করে নেব। এবার এটাও হয়ে গেছে। এবার এরকম করে আমি সবগুলোকে করে নিয়েছি। এবার কড়াতে তেল গরম করতে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার নিরামিষ মাছের চাকাগুলো দিয়ে আমি ভেজে নেব। এবার এক পিঠটা হয়ে গেছে, আর এক পিঠটা আমি উল্টে দিচ্ছি। এবার দুদিকটাই ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিলাম। এবার অতটা তেল দেব না, তেলটা আমি কমিয়ে রেখেছি, দিয়ে ওর মধ্যে গরম মশলা ফোড়ন দিলাম, ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোটা জিরে ফোড়ন দিয়ে ওইগুলো একটু ভাজা হয়ে গেছে। এবার আমি একটা টমেটোকে কুচিয়ে রেখেছিলাম, টমেটোটাও দিয়ে দিলাম।
ওর মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিলাম, দিয়ে যাতে টমেটোটা নরম হয়ে যায়। এবার টমেটোটা নরম হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে। এবার ওর মধ্যে আরও মশলা দিয়ে দেব। আদা পেস্ট দিলাম, লঙ্কা পেস্ট, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে সব একসাথে কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এবার টেস্টের জন্য 1/2 চামচ চিনি দিলাম আর 2 চামচ টক দই দিলাম, দিয়ে সব একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার কাজু আর চালমগজ পেস্টটাও দিয়ে দিলাম, দিয়ে ওটাকে ভালো করে কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত। এবার কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে গেছে। এবার আমি ওর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এবার গ্রেভিটা ফুটে গেলে তারপরে আমি মাছগুলোকে ছেড়ে দেব। এবার তখন নুন দিয়েছি, আবার এখন একটু সামান্য নুন দিয়ে দিলাম, দিয়ে এবার ঝোলটা ফুটে গেছে। এবার আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। এবার ভালো মতন ফুটে গেছে। 1/2 চামচের মতন গরম মশলা গুঁড়ো দিলাম, আর ধনেপাতা কুচি রেখেছিলাম, ধনেপাতা কুচি দিলাম। দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার নাবিয়ে নেব। এবার নাবিয়ে নিয়েছি। নতুন নতুন রেসিপি দেখতে লাইক দিয়ে ফলো করে রাখো। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। আমি হাজির হব আর এক নতুন রেসিপির সাথে।